কেন ধনির মতো নাই নাকি? থাকলে দুটো দিয়ে দাও না। ও কোথায় পাবো? তাহলে এক কাজ করো না ভাবি, সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনি পাতালি চলে আসবে। ঠিক বলেছি। সাথী, উল্টো পাল্টা কথা বললে মার খাবি কিন্তু। এই তুই তো রেগে যাস কেন রে? তোর মতো ওই রকম পাগল প্রেমিক যদি আমাদের থাকতো না, আঙুলে করে নাচি নাচলি বেড়াতো। ভাবি, ওকে ফোন করো না। তুই চুপ কর তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাটা দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কুলসেসকে খাওয়ার লাগি ধনের পাতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি ধনের পাতা আসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। কিরে খাবি নি? না তোরা খা, আমি একটু আসছি। এই বিদ্যাক 2 মিনিটের মধ্যে ধনের পাতালি চলে আসবে। এই না ভাবি, ধনী পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভালো আছে সালমা? হ্যাঁ ভালো আছি। কোনো কিছু দরকার হলে আমাকে বলবা, আমি সাথে সাথে পৌঁছে দেব। ঠিক আছে। আর হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলায় কি খাবো বলো? কি খাবো আবার? এই ছুরি, লজ্জা করছে কেন? একটু আগে বলছিলে জিলাপি খাওয়ার কথা। রাজাপুরে বলে মেলা হচ্ছে, ওইখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু খালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। না না, বাথরুমে যায়নি। বাথরুমে গেলে এতক্ষণ চলে আসতো না। আমি গ্যারান্টি দিছি ও আজিজ চাচার মেয়ের কাছেই গেছে। আজিজ চাচার মেয়ে? অত সুন্দর মেয়েটা এই শালা টালকে ভালোবাসে? আরে না না, ও রাজের বউ নাই মায়া ভাবি? হ্যাঁ, ওই সালমান নাম করে হিটা ওটা খাওয়া লেগে বাগায়। আরে হ্যাঁ, তুই একবার বুঝলেই দেখিস, সালমা তোকে বিশাল ভালোবাসি রে। তুই যা চাবি তাই খাওয়াবে। শালা পাগল একটা। কখন মারা হলো? দুঃখ হ্যাপ। কোথায় গেছিলি? একটু মায় ভাবে বাড়ি। ও, সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না, এমনি। জিলাপি আছে, জিলাপি টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই জিলাপি খাই কি? দাঁড়া, আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না, ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটা লেগে দা আনতে গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি, আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। এই শাহিন, কি বলছিল? বল না ভাই, বল না। ওই তোর কথা জিজ্ঞেস করছিল, শাড়িটা কেমন? দিদি, তুই কি বললি? তুই আমার কাছে বন্ধু, তোর ব্যাপারে খারাপ কথা বলতে পারি? বলুন শাড়িটা খুব ভালো শাড়ি, বিয়ে করলে করতে পারো। ও ভাই, সবাইকে আরো 2 কেজি জিলাপি দাও। তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। ছোটমা, ছোটমা, বাড়িতে কেউ নাই খো? দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেবো। আমার ভালো লাগছে না,
রান্না করে আসতে দেখো গা। কি রে তোর আবার কি হলো? ছোটপার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাব? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? আজ 3 মাস ধরে মোবাইল চাচ্ছি, ধান বেচে কিনে দেবো, ধান বেচে কিনে দেবো। আর আজ যে ধানগুলো বিক্রি হয়ে গেছে আপনি টাকাগুলো লি ছুটলো জমি পাই না দিতে। হ্যাঁ হল লেগে তুই গাল ফেলে বসে আসছি। পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ জমি কিনবে না? বারুদ কাছে রেখে যাবে কিনতে, আমার মোবাইলটা কিনতে যাবো তাই করুক না। মোবাইল নেবে? হ্যাঁ মোবাইল নেবে তো ছোট আব্বাকে বলার কি দরকার রে? টনিকে বল না। ভাবি সবসময় আর কি মারো না তো? আর কি মারবো কেন রে? আমি সিরিয়াসলি বলছি। শোন তুই যদি এখন টনিকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস, ও না করবে নাকি? ভালো করে ভেবে দেখ, এই সুযোগ, এরকম সুযোগ যদি আমাদের থাকতো না, এই ডাব্বা ফোনলে করতাম নাকি? 3 টিপতে গেলে 6 ওঠে। আইফোন লে করতুক, আইফোন। কিন্তু ভাবি ওকে তো আমি ভালোই বাসিনি, ওর সাথে আমার মোবাইল নিয়ে কি ঠিক হবে? বিশাল অন্যায় হবে, যাবজ্জীবন জেল হয়ে যেতেও পারে। কথা শুনে আর বাঁচিনি। দে দে 2টো কাঁচা মরিচ দে, বাড়ি যাই। ভাবি কি বলবো বল? তোর বান্ধবীর সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে, কোথায় পাই তুই বল? কোথায় পাবে আবার? বয়ফ্রেন্ডের সঙ্গে লেই। তাহলে ও কি সবাইকে ভালোবাসতে যায় নাকি? আগেকার মোবাইলটা ছোট বোনকে দে, নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিল, আর তুই একটা মোবাইল নিতে কি ভাবে কুল পাসিনি? কিন্তু ভাবি পরে কিছু হবে না তো? দে দে কাঁচা মরিচটা দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই ঠিক আছে, দাও তোমার মোবাইলটা দাও, টনিকে ফোন লাগাই। লে কিরে টনি, তুই এখনো ইট বসিস যে? তোর বন্ধুরা সেই সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এ হয়ে গেছে ভাই, 1000 মতন ওয়ান হয়ে গেছে, আর 2000 বই চলে যাব। এখনো 2000? এই কত কাজ করলে মরে যাবি যে? কি করব ভাই, এই সপ্তাহে 10,000 টাকার খুব দরকার। অত টাকা কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলে অ্যাডভান্স 10,000 টাকা লিয়ে দিছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যা বাড়ি চল যা। না না, এই অ্যাডভান্স নিয়েও তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করেই নেব। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই গাড়ি রাখিস। ঠিক আছে ভাই। ও দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? লা 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 লা। আরে দাঁড়াও না, নতুন মোবাইলে তোমার একটা ছবি তুলে দিই। কি গো ভাবি, রিলস করছো নাকি? আরে না না, সালমা নতুন মোবাইল নিল তো, তাই কেমন ছবি উঠছে দেখছে। কই দেখি দেখি। বাবা 13 প্রো। এই কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটপা কিনে দেবে কেনে? টনি কিনে দিয়েছে। কিরে বান্ধবী, তলে তলে এত দূর? শোন বকিসনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? খাওয়াবো খাওয়াবো, 2 দিন দাঁড়া, আমার কাছে এখন টাকা নাই। তোকে কে খাওয়াতে বলছে? যে মোবাইল কিনে দিয়েছে তাকে বল না। না না, ওর এমনিতেই মোবাইল কিনতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা
দরাদ একবারে উতলে পড়ছে যে বকিসনি তো